বিজেপির ল্যান্ডস্লাইড ভিক্টরি, খড়কুটোর মতো উড়ে গেছে তৃণমূল। আর তারপরই দলের ওপরে ক্ষোভ প্রকাশ করে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের নেতা নেত্রীরা। এবার তৃণমূলের তারকা সাংসদ থেকে শুরু করে দলের মুখপাত্র দুজনের মুখে শোনা গেল বিজেপির প্রশংসা। প্রথমজন ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব, আর দ্বিতীয়জন তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত। বিজেপি যে সৌজন্য দেখিয়েছে, বিজেপি যে উদারতা দেখিয়েছে, বিজেপি যে প্রোটেকশন দিয়েছে, যে সহযোগিতা তার সাথে করেছে, এই ঋণ আমি জানি না আমি শোধ করতে পারবো কিনা। বুধবার সমাজ মাধ্যমে পোস্ট করে বিরাট জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন দেব। তিনি লিখেছেন, আশা করি রাজ্যের সাধারণ মানুষের প্রগতি, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করবে নতুন সরকার। এছাড়াও নিজের পোস্টে বিজেপির নতুন সরকারের কাছে আবেদনও জানিয়েছেন দেব। লিখেছেন, নতুন সরকারের কাছে বিনীত আর্জি জানাচ্ছি, তারা যেন একতা, শিল্পীর স্বাধীন চেতনাকে তুলে ধরেন। স্টুডিও পাড়ায় টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কয়েকদিন আগেই সামনে এসেছিল দেব ও তৃণমূলের পরাজিত প্রার্থী অরূপ বিশ্বাসের ভাই, যিনি ফেডারেশনের সভাপতি, সেই স্বরূপ বিশ্বাসের সংঘাত। সেদিন স্বরূপ বিশ্বাসকে কড়া ভাষায় আক্রমণও করেন তৃণমূল সাংসদ। এই প্রেক্ষাপটে নিজের পোস্টে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে দেব লিখেছেন, বাংলা চলচ্চিত্র জগতের ভেতরে ব্যান করা এবং বিভাজনের যে সংস্কৃতি রয়েছে তা যেন অতীত হয়ে যায়, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। সিনেমা হলো বাংলার অন্যতম শ্রেষ্ঠ পরিচয়, আর এর উন্নয়ন শুধুমাত্র পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান এবং সম্মিলিত অগ্রগতির মাধ্যমেই সম্ভব। নিজের পোস্টে এদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও তৃণমূল সাংসদ লিখেছেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রেও আমি নতুন সরকারের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি, যা ঘাটালবাসীর কাছে দীর্ঘদিনের স্বপ্ন এবং এক অপরিহার্য প্রয়োজন। এরই মধ্যে বিজেপির সৌজন্যের উদাহরণ দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে দলের তরফ থেকে কাউন্টিং অবজারভার হয়ে তাকে পাঠানো হয়েছিল পূর্ব মেদিনীপুরে। হারের পর সেখান থেকে বাড়ি ফেরার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এই তৃণমূল নেতা। আমার মণ্ডল সভাপতি সেই সময় যদি সে চাইতো আমার গায়ে আবির লাগিয়ে দিতে পারতো, আমার গাড়ি ভাঙচুর করতে পারতো, কিন্তু তারা কি করেছে? সে এসে আমার সাথে হাত মিলিয়েছে, বলেছে একটু রাস্তাটা খালি কর, রিজুদার গাড়িটাকে বার করে দে। রিজু দত্তের দাবি, ভোটের ফল বেরোনোর পর তাকেও হুমকি দেওয়া হয়েছিল, আর তখন বিজেপির তরফ থেকে তাকে সাহায্য করা হয়। এই প্রেক্ষাপটে নিজের দলের নেতাদের সম্পর্কেও চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তৃণমূলের এই মুখপাত্র। তৃণমূলের প্রতিটা জনপ্রতিনিধি বিজেপির প্রতিটা নেতাকে ফোন করে সারেন্ডার করে দিয়েছে, বলেছে ইমিডিয়েট তারা বিজেপি জয়েন করতে চায়। প্রতিটি বিজেপির বিধায়ক যাদের আমি ফোন করেছি তারা দুটো রিংয়ের মধ্যে আমার ফোন ধরেছে। বিজেপির দিল্লির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপির বাংলার শীর্ষ নেতৃত্ব আমাকে ওপেনলি বলেছে, তুমি বুক ফুলিয়ে তৃণমূল কংগ্রেস করো, তোমার পরিবারের ওপরে কোনো আঁচ আসবে না। শুভেন্দু অধিকারীর কাছেও ক্ষমা চেয়েছেন রিজু দত্ত। বিজেপির নেতার শুভেন্দু অধিকারী, তাকে আমি অনেক পার্সোনাল অ্যাটাক করেছি, অনেক 99% দলীয় নির্দেশে এবং 1% কখনো কখনো আবেগপ্রবণ হয়ে। আমি শুভেন্দুদার কাছে সেই সকল মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থী। বঙ্গ রাজনীতিতে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া সৌজন্য কি ফিরতে চলেছে? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।